সংস্কারের জন্য ঐকমত্যের আলোচনা যখন শেষের দিকে তখন নির্বাচন আর সংস্কার নিয়ে দ্বন্দ্বে রাজনীতির পক্ষগুলো। এর মধ্যে নির্বাচন কমিশনের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলছে কোনো রাজনৈতিক দল। ভোটের ট্রেনের 158তম পর্বেও আমরা আলোচনা করতে চাই ভোট নিয়ে চলমান রাজনীতির এসব বিতর্ক নিয়েই। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আমাদের সঙ্গে আজও যুক্ত আছেন একজন অতিথি। যাব আলোচনায়, তার আগে চলুন দেখে নিই নির্বাচনের রাজনীতির মাঠে আজ কোথায় কি আলাপ হয়েছে। আমরা দেখছি যে আজ ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক উনি বলেছেন যে নির্বাচন বিলম্ব হয় এমন কোনো সংস্কার মানবে না বিএনপি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে নির্বাচনের জন্য প্রস্তুত, যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছে। শহীদুল্লাহ কায়সার উনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, তারা আজকে ঐকমত্য কমিশনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত হয়েছে, আর নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির ব্যাপারে আবার তারা দ্বিমত পোষণ করেছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উনি বলেছেন যে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। আজকের ভোটের ট্রেনে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। সরাসরি আপনার কাছে যাচ্ছি। কায়সার ভাই, সেটা হলো যে শুরুতেই আপনার কাছে একটা প্রতিক্রিয়া নেই। আপনারা যখন আজকে ঐকমত্য কমিশনে আপনাদের মতামত দিলেন, তারপরে ইসলামী আন্দোলন ধর্মভিত্তিক দলটি তারাও মতামত দিয়েছে। তাদের একজন নেতা এভাবে বলেছে যে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে নির্বাচনের জন্য প্রস্তুত, যেহেতু একটা সংস্কার কার্যক্রম চলছে, এবং এটা নিয়ে আসলে প্রশ্ন উঠছে। এই যে নির্বাচন কমিশন যে সমস্ত তৎপরতা দেখাচ্ছে, মানে এর প্রেক্ষিতে এই যে ইসলামী আন্দোলনের একজন নেতাও কথা বললেন, অন্য দলেরও পক্ষ থেকে এই ধরনের আরও অনেক প্রশ্ন উঠছে। আপনাদের কাছে এই প্রশ্ন ওঠা বা এই নির্বাচন কমিশনের তৎপরতাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা নির্বাচন কমিশনের এই তৎপরতা ইতিবাচক মনে করি। আমরা মনে করি সংস্কার এবং নির্বাচন একটা আরেকটার পরিপূরক। আমরা প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না বলে মনে করি। না, কিন্তু সংস্কারের তো আলাপ আলোচনা চলছে। যেমন এই যে ইসলামী আন্দোলনের যিনি নেতা, তিনি তো এটা বোঝাইতে চাচ্ছেন যে সংস্কারের ব্যাপারে কতটা কোনো সিদ্ধান্ত আসে কিনা, এইগুলো নিয়ে বা সরকারের অনুমতি কিংবা নির্দেশনা পেয়েই তো নির্বাচন কমিশন কাজ শুরু করবে। এছাড়া আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপির একজন প্রার্থীকে নতুন করে গ্যাজেট ঘোষণা করে নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করেছে। এটা নিয়েও কিন্তু যে নতুন যে আরেকটি রাজনৈতিক দল এনসিপি, তাদের নেতারাও আপত্তি করেছে যে মানে একটা দলীয় আচরণ করছে নির্বাচন কমিশন। মানে এইগুলো কি আপনি মনে করেন যে না ঠিক আছে নির্বাচন কমিশনের আচরণ? আমি তো মনে করি এটা নির্বাচন কমিশনের আচরণ ঠিকই আছে। নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। এই নির্বাচন কমিশন সরকার নির্বাচনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেই নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী সামনে আগাবে। আর প্রয়োজনীয় সংস্কার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে মোটেই বাধা নয় বলে আমি এবং আমার দল মনে করে। সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা আলোচনা করে যেটুকু জেনেছি, আগামী 15ই মের মধ্যে সম্ভবত অংশীজনের সাথে আলোচনা শেষ হতে পারে এবং সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, বিশেষ করে নিবন্ধিত 35টি দলের মধ্যে আমরা ছাড়া তো 34টি দল আছে, 166টা বিষয়ের উপরে আলোচনা হয়েছে। আমরা কায়সার ভাই সেই আলোচনায় যাব, কিন্তু এখানে নির্বাচন কমিশন নিয়ে যে প্রশ্নটা সেটা একটু ক্লিয়ার করি। সেটা হলো যে নির্বাচনী যে বিশেষ ট্রাইব্যুনাল, সেখান থেকে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলো, এবং
এরপর নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে সেটার জন্য ভেটিং চাইলো, মতামত চাইলো। আইন উপদেষ্টা বলছেন যে তারা মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশন গ্যাজেটটা প্রকাশ করে দিল। সেটা আবার আপিল করা হয়নি, মানে বিচারিক কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি এরকম একটা আছে। প্লেট চেঞ্জ করা হয়েছে, মানে আরজিতে একটা পরিবর্তন আনা হয়েছে, এটা একটা ব্যাপার। এবং আরও যে প্রশ্নটা উঠছে যে এই ধরনের কাজ মানে স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনের এত তাড়াহুড়ে এইভাবে নিজেরা করে নাই, তো এই জিনিসগুলো কি মানে স্বাভাবিক? নির্বাচন কমিশন তো এই বলেছে যে তারা যেমন শপথ নেওয়ার প্রশ্ন উঠেছে, তারা বলেছে শপথ নেওয়ার বিষয়টা ডিসাইড করবেন সরকার কর্তৃপক্ষ। এই তো নির্বাচন কমিশন তো এমন, আমার কাছে যেটা প্রতীয়মান, নির্বাচন কমিশন আদালতের রায় অনুযায়ী ঠিক মতোই তারা সামনে হাঁটছে। আপনি তাই মনে করেন? কায়সার ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য যুক্ত আছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। কায়সার ভাই, বিরতির পর আবারও আপনার কাছে আসছি। সেটা হলো যে আমরা আলোচনা করছিলাম যে একজন মেয়রকে বাতিল ঘোষণা করে আরেকজন মেয়রকে বিজয়ী ঘোষণা করা এবং এর জন্য গ্যাজেট প্রকাশ করা। ছোট্ট আরেকটা বিষয় একটু ক্লিয়ার হয়ে আপনার কাছে, যে এই যে গ্যাজেট প্রকাশ হবে কি না এই ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েও সেই মতামতের অপেক্ষা না করা, দুইটা সরকারি সংস্থা, একদিক হলো আইন মন্ত্রণালয় আর একদিক হলো নির্বাচন কমিশন, এবং আইন উপদেষ্টা এটা সরাসরি বললেন যে তারা আমাদের মতামতের অপেক্ষা করেনি। এইখানে কি আপনার কাছে মনে হয় যে না, এখানে একটু শিষ্টাচার লঙ্ঘন বা এরকম কিছু কি মনে হয় আপনার কাছে? আমি তো মনে করি নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবেই দায়িত্ব পালন করছে। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয় না যে মানে মতামত আবার মতামতের অপেক্ষা না করাটা মানে এখানে শিষ্টাচার বহির্ভূত কোনো ব্যাপার না? গেজেট প্রকাশ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, তাই না? না, কিন্তু তারা গেজেট প্রকাশ করার জন্য করবে কি করবে না একটা পরামর্শ চেয়েছিল আইন মন্ত্রণালয়ের কাছে। আচ্ছা, আমরা একটি অন্য আলোচনায় আছি ভাই। তারা আইন অনুযায়ী অগ্রসর হয়েছে। জি জি, আমরা একটু অন্য আলোচনায় গেছি। আপনারা আজকে ঐকমত্য কমিশনে গেলেন এবং আপনারা মানে যেটা দেখলাম যে আপনারা 114টি থেকে 118টি ব্যাপারে একমত হলেন, মানে 4টা ব্যাপারে আগে মোটামুটি দ্বিমত ছিলেন, এখন 118টা, মানে 4টা বাড়লো। সেইগুলো মানে আংশিক, হ্যাঁ, মানে সেই 4টা কোনগুলো সেটা একটু জানাবেন। চারটার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা উচ্চকক্ষ পার্লামেন্টের, এটা একটা ছিল। তারপর নির্বাচন ব্যবস্থায় কিছু পরিবর্তন আমরা একমত পোষণ করেছি। সেটা হলো এই যে উচ্চকক্ষের 100 আসনে সংখ্যানুপাতিক পদ্ধতি, এটা আমরা একমত হয়েছি। নিম্নকক্ষ তো যেভাবে নির্বাচন হওয়ার সেভাবেই হবে সংসদ নির্বাচন। এই তারপরে আপনার আরেকটা বিষয় হলো নির্বাচন কমিশন নির্ধারণ করার বিষয়ে আমরা এনএসি, জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা জাতীয় নির্বাচন মানে সাংবিধানিক কাউন্সিল, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে, এই বিষয়ে আমরা একমত পোষণ করেছি। তারপর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আমরা বলেছি
যে এই 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার রুটিন কাজগুলি করবে, আর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করবে, নির্বাচন কমিশন। এই আহ, একটা ব্যাপার হলো যে আপনারা মানে দ্বিকক্ষে রাজি হলেন, মানে এই যে রাজিটা কেন হলেন, আর বললেন যে সংখ্যানুপাতিক যে পদ্ধতিটা এটা আপনারা উচ্চ কক্ষে চাচ্ছেন, কিন্তু অনেকে তো এটা নিম্ন কক্ষেও চাইছে যে মোটামুটি একটা অংশগ্রহণমূলক আইনসভা হবে, যার যতটা আসন বা শতাংশ তা সে ততটা অংশীদারিত্ব থাকবে তার সংসদে। মানে আপনারা এক জায়গায় আনুপাতিক চাইছেন, আরেক জায়গায় চাইছেন না, মানে এটা কেন? আমরা যে এবারের সংসদ নির্বাচন অন্তত এই মানুষের ভোট দেওয়ার অধিকার, মানুষের নীতি নৈতিকতায় সবকিছু যখন সামনের দিকে এগোবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথে মানুষ হাঁটবে, পরবর্তীতে আপনার সংখ্যানুপাতিক হার চালু করা যায় আরো 2-1 টার্ম পরে, আমরা এটা মনে করি। যে কাসেম ভাই, এখনই আমরা এই সংখ্যানুপাতিক হার অন্তত নিম্ন কক্ষ যেটা, সেখানে চালু করার মতো পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে না। জি 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 কায়সার ভাই, যে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, এটা আপনারা কেন চান এবং এটা কি এই নির্বাচনের আগেই চান কিনা, আপনার কাছ থেকে এই উত্তরও জানবো। সঙ্গেই থাকুন দর্শক, যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দর্শক দেখছেন ভোট টেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। কায়সার ভাই, অনেকটা আলাপ আলোচনা তো হচ্ছে এই সংস্কার নিয়ে, ঐক্যমত্য কমিশনে আপনারাও যাচ্ছেন, অনেকগুলো দলই গেল, তাদের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ দিকে। আপনারা বলেন যে দ্বিকক্ষ চান, মানে এই চাওয়াটা কি মানে এই সামনের নির্বাচনটা দ্বিকক্ষে হবে নাকি ভবিষ্যতের জন্য চান? যদি বাংলাদেশের আন্দোলনকারী শক্তি এবং অংশীজন সকল রাজনৈতিক দলগুলি ঐক্যমত পোষণ করেন এই বিষয়ের উপরে, তাহলে নির্বাচনের আগে, আগামী সংসদ নির্বাচনের পূর্বেই এই সংস্কার হতে পারে। তা না হলে সংসদ নির্বাচনের পর এই উচ্চকক্ষের বিষয়ে আপনার সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আপনারা কিন্তু বলেছেন আজকে বের হয়ে, কিন্তু আপনারা এটা বলেছেন যে সংস্কারের স্বার্থে আপনারা ছাড় দিতে প্রস্তুত, নাগরিক ঐক্য এভাবে বলেছেন। কিন্তু একটা বিষয় তো, আপনাদের সহজে রাজনৈতিক দলগুলো আছে, মানে এই আমরা তো হ্যাঁ, এদের মধ্যে তো একটা দূরত্ব আছে, এই যে নির্বাচন সংস্কার আগে না পরে, মানে এই জায়গায় যে ঐক্যমত্য কমিশনের তো একটা ঐক্য প্রতিষ্ঠা করার কথা, আপনার কাছে কি মনে হয়, মানে ঐক্যমত্য কমিশন মানে কতটা ঐক্যমতে পৌঁছতে পারবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় তাদের যে প্রচেষ্টা, একটা মোটামুটি বেশিরভাগই তো ঐক্যমত পোষণ করলেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেভাবে কথাবার্তা বলছেন এবং তাদের সাথে আলোচনা করেছেন, সেখানে অনেক বিষয়ের উপরই সবাই কাছাকাছি আসছেন। এই বিষয়গুলি নিয়েই তো আগামী দিনে একটা ঐক্যমত কমিশন, যেটা বলেছেন আগে জুলাই চার্টার ডিক্লেয়ার করা, এটা করতে পারে। এবং আমি মনে করি একটা ইতিবাচক পথেই আমরা সহ ঐক্যমত কমিশন হাঁটছি। কায়সার ভাই, যেটা হলো যে এই জুলাই চার্টার, মানে এটা এই প্রশ্নটা আমরা বারবার করছি যে এটা মানুষের একটা অবিশ্বাস আছে যে না, যারাই ক্ষমতায় যাবে তারা এটা কতটা করবে, এই জুলাই চার্টারটা কতটা শক্তিশালী হবে। আর একটা ব্যাপার বলি, যেহেতু নির্বাচন সামনে, একটা মানুষ ভোট দেওয়ার অপেক্ষা করছে, আপনারাও এভাবে বলেন, মানে এই জোটের একটা আলোচনা আছে, আপনারা কোন দিকে যাচ্ছেন? আপনারা কোনো জোট, সে মানে বিএনপি কিংবা অন্য কারোর সঙ্গে জোটবদ্ধ হবার কোনো আলোচনা আছে কিনা? শেষ প্রশ্ন এটা আপনার জন্য। আমাদের তো একটা জোট আছে, গণতন্ত্র মঞ্চ। আমরা গণতন্ত্র মঞ্চকেই একটু বিস্তৃত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
তারপর যদি দেশের রাজনৈতিক এই সিদ্ধান্তের সাথে আমাদের যারা বিগত আন্দোলনে যারা ছিল, আমরা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপিও যুগপৎ আন্দোলনের সাথে ছিল, আমরা 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছি, বিএনপিও 31 দফা কর্মসূচি নিয়ে আন্দোলনে ছিল। যদি নির্বাচন প্রশ্নে আলাপ আলোচনা হয়, সেখানে সিদ্ধান্ত তো আগাম বলা যাবে না, তবে আমরা চাইব একটা অন্তত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা। শহীদুল্লাহ কায়সার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।